হ্যালো বন্ধুরা, দেখো আমার এই এখন বর্ষা সিজনে দেখো গাছগুলো কত সুন্দর। আমার তো ছাদের গাছগুলো সবই ধীরে 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 একটা একটা করে যেগুলো ভালো গাছ সেগুলো একটু নিচে নিয়ে আসার চেষ্টা করেছি। তো দেখো নিচে এই কাঞ্চন গাছটা লাগিয়েছি, এখানে নিচে টবেই আছে, দেখো টবেই আছে, কিন্তু এর শিকড় নিচে চলে যেয়ে এখন সুন্দরভাবে ব্লুইং করছে আর ফুল দিচ্ছে। প্রতিদিন আমার পুজোর ফুল এতে হয়ে যাচ্ছে বন্ধুরা। তো সুন্দর ফুল ফুটছে প্রতিদিন। আর এই গাছটা তো একটা দত্তপ্রিয়া গাছ, এটাতেও আমি নিচে লাগিয়ে দিয়েছি, তো এটা খুব সুন্দর একটা ফুল দিচ্ছে। তো এই যে এই গাছটা দেখো বন্ধুরা, দেখো এই গাছটা টবে থিরো, কিন্তু নিচে মাটিতে শিকড় নিয়ে নিয়েছে, তো এত সুন্দর ফুল হচ্ছে না বন্ধুরা, খুবই ভালো লাগে আমার এই গাছটা। সব সময় 12 মাস ফুল দিতে থাকে, দেখো কত সুন্দর ফুল হয়ে আছে, হলুদ হয়ে আছে একের গলিটা আমার। আর এই দিকে আছে হোয়াইট কালার একটু, তো এটাও প্রচুর ফুল হয়। এখন একটু ফুল ঝরে গেছে, কালকে বৃষ্টি হয়েছে বলে, বৃষ্টি হলেই ফুলটা ঝরে যায় বেশি। ফুল পুরো ভরে ছিল। তো এইগুলো সব বার্ডস, দেখেছো, সব বার্ডস, একটা ফুল পুরো সাদা হয়ে ফুল আসবে। তো এই গলিটা আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে এই গলিটা আমার ঘরে ঢোকার গলি এটা। আর এখানে একটা ময়ূর শেপের জেড প্ল্যান্ট আছে। তো এই গলিটা আমি এরকম করে গার্ডেন মতো করে সাজিয়ে রেখেছি বন্ধুরা। তো কালকে আমি আর একটা কাজ করেছি, তো ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এইটার মধ্যে না এত মাছ হয়ে গেছে, আমার বানানো অ্যাকোরিয়াম তোমরা তো সবাই জানো, এত মাছ হয়ে গেছে এটার মধ্যে না। তো এই মাছটাকে এখন ডিভাইড করে সব বাচ্চা দেবে, প্রচুর মাছ বাচ্চা তো দিয়েছে অলরেডি, আরও প্রচুর বাচ্চা দিচ্ছে। তো এই জন্য আমি এইটাকে বানিয়েছি, কালকে আমি এটাতে দেখো বানিয়েছি, শুকিয়ে গেছে আর জল ভরে রেখেছি। এটা পুরো জল আছে, মনে হচ্ছে জল নেই, কিন্তু এটা জল আছে, দেখেছো, এই দেখো জলটা ভরে রেখেছি। যেই পুরনো হবে এর মধ্যে আমি মাছগুলো সব যেগুলো বাচ্চা দেবে সেই মাছগুলো আমি ছাড়বো। তো এটাকে আমি কালকে ঠিক করেছি, এই অ্যাকোরিয়ামটা, এটাকেও এখানে বসিয়ে রেখেছি। এই যে কৃষ্ণটার হাত একটু ক্র্যাক হয়ে গেছিলো, হাতটা ভেঙে গেছিলো, যেখানে যেখানে ভেঙে গেছিলো সেখানে সেখানে আমি ঠিক করেছি, আবার কালার করে দিতে হবে। তো এগুলো সব ছাদের ওপরে ছিল সবই, তো আমি এখন সব নিচে নিয়ে এসেছি বন্ধুরা। আর এই গাছ পুরো আমার এই দিক দিয়ে পুরো লাইন হয়ে ভর্তি হয়েছিল, এখন সব তুলে দিয়েছি, দিয়ে টবে সেট করেছি বন্ধুরা এই গাছগুলো। তো চলো তোমাদের এটাও আমি শেয়ার করে দিচ্ছি একটু, টবে সেট করার জন্য কেমন লাগছে টবে সেট করে। এই যে বন্ধুরা, এখানে মাটির ওপরে ছিল, এখন মাটিতে নেই, দেখো এই দেখো সব টবে লাগিয়ে সব তুলে ফেলে দিয়েছি, আর সব টবে লাগিয়ে দিয়েছি। তো টবে খুব বেশি গ্যাদারিং হয়ে যায়, ওই জন্য আমি এগুলোকে সব টবে লাগিয়ে দিয়েছি। মাটি থাকলে প্রচণ্ড ব্লুমিং হয় আর বাড়তে থাকে, ওই জন্য আমি এগুলোকে টবে তুলে দিয়েছি, টবে লাগিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা, একটু কমেন্ট করে শেয়ার করে বলো বন্ধুরা। এই হচ্ছে আমার এন্ট্রি গেট ঘরে ঢোকার।